আমাদের সন্তান যারা আছে বা পরিবার পরিজন নিয়ে আমরা একটু খোলা জায়গায় যেতে পছন্দ করি। সো খোলা একটা পরিবেশে এরকম 100 জন উদ্যোক্তা, আপনারাও কি কাজের ফাঁকে ফাঁকে অন্যদের স্টলে যাচ্ছেন বা আপনারাও কেনাকাটা করছেন, এই ব্যাপারে একটু সামসাদ আপা বলবেন আমাকে। আমি আজকে আসলে একটু আগেও আমি পাশের একটা স্টলে গেলাম, ওনাদের হচ্ছে সবই লিভিং আইটেম প্লাস হচ্ছে হোম ডেকোর আইটেম, আমি সেখান থেকে পারচেস করেছি। ইভেন হচ্ছে আপনার সবচেয়ে হচ্ছে ফুড যে আইটেমগুলো আমরা কিন্তু বাইরে থেকে খাচ্ছি না, যেহেতু হাইজেনিক ফুডটা পাচ্ছি এখান থেকেই খাচ্ছি। আর আরেকটা বিষয় হচ্ছে যে আপনার এখানে আমি যখন ফার্স্ট আওয়ারে আসছি, এসে পুরো প্রত্যেকটা স্টলে আমরা ঘুরছি এবং দেখা যাচ্ছে আমাদের যে নিত্য প্রয়োজনীয় যেগুলো প্রয়োজন হচ্ছে এগুলো কিন্তু এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি এবং এখান থেকে কিনছি খুব কম প্রাইসে। আচ্ছা, খুব কম প্রাইসে এবং রিজনেবল প্রাইসে কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি। দেখা যাচ্ছে যে দেশীয় যে প্রোডাক্টগুলো বাইরে হয়তো বা এরকম প্রাইসে পাবো কিনা জানি না, তবে আমার কাছে মনে হচ্ছে ডিএনসিসি ঐক্য হলিডে মার্কেটের আমাদের প্রত্যেকটা উদ্যোক্তায় কিন্তু যেহেতু তাদের নিজস্ব প্রোডাক্ট খুব রিজনেবল প্রাইসে আমরা দেওয়ার চেষ্টা করছি এবং আমি পারচেসও করছি, আমার খুব ভালো লাগছে। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। এবং আমরা এখন একটু মুস্তফা কামাল ভাইয়ের কাছে জানবো যে তার আসলে যে অ্যাওয়ার্ডগুলো তিনি পেয়েছেন সেটা সম্পর্কে একটুখানি যদি বলতেন। ধন্যবাদ আপু। আমি 2022-এর এই প্রথম গ্রামীণ যে খাবার সেটার উপরে অ্যাওয়ার্ড এসএমই অ্যাওয়ার্ড পেয়েছি। এই অ্যাওয়ার্ডটা প্রত্যেকটা ব্যবসায়ী প্রত্যেকটা উদ্যোক্তার একটা স্বপ্ন থাকে যে একটা জাতীয় পুরস্কার পাওয়া। তো আমি প্রথম এই গ্রামীণ খাবারের উপরে পেলাম, বাট এর আগে যারা পেয়েছে হ্যান্ডিক্রাফটস, বিভিন্ন চামড়াজাত পণ্য, বিভিন্ন কিছু। তো আমার কাছে এখন এতটুকুই এতই ভালো লাগে যে না, আমি যে উদ্যোগ নিয়ে কাজ করছি সেই কাজের স্বীকৃতি স্বরূপ আমি একটা জাতীয় পুরস্কার পেয়েছি। এখন আমার রেসপন্সিবিলিটি আরও অনেক বেড়ে গেছে। আমি এবং আমার ওয়াইফ আমরা সবসময়ই আমাদের প্রোডাক্টগুলো নিয়ে সবসময় কাজ করি এবং প্রত্যেকটা সেক্টরগুলোকে মনিটরিং করার চেষ্টা করি। ধন্যবাদ। খুবই চমৎকার। এবং এই যে আপনাদের কাজের ক্ষেত্রে যে মনিটরিং বা আপনারা দেখছেন যে কাজগুলোকে নিয়ে কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় বা সাধারণ জনগণ কি বলছেন, ক্রেতারা কি ভাবছেন আপনাদের পণ্য নিয়ে, সেগুলো নিয়ে এই যে আপনাদের ভাবনা চিন্তা, এগুলো কিন্তু কাজের ক্ষেত্রে অনেক বড় আমি বলবো একটা সাপোর্ট হিসেবে কাজ করে। সো মোস্তফা কামাল ভাই আরেকটুখানি বলবেন যে আপনাকে দেখে অন্য যারা ইয়াং মানে তরুণ আছেন আমাদের দেশের, তারাও কি এই ধরনের উদ্যোগ নিয়ে কাজ করতে আগ্রহ প্রকাশ করছেন? ধন্যবাদ আপু। হ্যাঁ, আমি অ্যাওয়ার্ড পাওয়ার পরে এসএমই ফাউন্ডেশন থেকে দুইবার আমার ফ্যাক্টরিতে 32 জন নিউ উদ্যোক্তা পাঠিয়েছে, বিভিন্ন সংস্থা থেকেও পাঠিয়েছে ট্রেনিংয়ের জন্য। এবং উদ্যোক্তাদেরকে আরও কীভাবে মোটিভেশন করা যায়, তাদেরকে আরও উদ্যোগী করা যায়, তাদের মধ্যে যাতে জড়তাগুলো না থাকে, বা আমি একটা কাজ করে আজকে এই পজিশনে কিভাবে আসলাম, কোন কোন পথগুলো আমাকে ওভারকাম করে আসতে হয়েছে, এগুলো তাদেরকে বুঝাইছি। আমি তাদেরকে সবসময় একটা কথাই বলবো, নতুন উদ্যোক্তা ভাই বোনদেরকে একটা কথাই বলবো যে আগে শুরু করতে হবে। এত ভাবলে কখনোই শুরু করা যাবে না। শুরু করেন, সাহস, মেধা, সাহস নিয়ে শুরু করতে হবে। একটা উদ্যোক্তার মেন সাহস থাকতে হবে, সাহস ছাড়া সে কিছুই করতে পারবে না। আমি মনে করি সাহস নিয়ে শুরু করেন আর ওই সততা রাখেন, দেখবেন মহান রব্বুল আলামিন অবশ্যই আপনাকেও ভালো একটা পজিশনে নিয়ে যাবে। আমি উদ্যোক্তা ভাই ও বোনদেরকে সবসময় এটাই বলবো। আর আমার ব্যক্তিগতভাবে আমার যদি কোনো পরামর্শ সহযোগিতামূলক কোনো কথা প্রয়োজন হয় আমাকে বলবেন, আমি আমার ক্ষুদ্র জ্ঞান থেকে চেষ্টা করব সেটুকু সহযোগিতা করার জন্য। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। খুবই চমৎকার করে মুস্তফা কামাল ভাই বললেন। এবং হেলেন আপার কাছে একটুখানি যাব যে আসলে এই যে চাকরি না করে যে উদ্যোক্তা হয়েছেন এবং উদ্যোক্তা হওয়ার পরে আসলে কতটা স্বতঃস্ফূর্তভাবে কাজ করে চলেছেন, এটা যদি আমাদেরকে একটুখানি বলতেন। ধন্যবাদ। আমি আসলে আগে হাউসওয়াইফ ছিলাম, বিজনেসটা হচ্ছে মেন আমার হাজব্যান্ডের। তো আমি আমার হাজব্যান্ডকে বললাম যে তুমি আমাকে একটা কিছু করে দাও, আমি কিছু একটা করতে চাই, আমি বসে থাকতে চাই না। তো সে বললো যে ঠিক আছে আমি তোমাকে করে দিচ্ছি, তুমি কি পারবা, তুমি কি অ্যাক্টিভ থাকতে পারবে? আমি তো অবশ্যই পারবো। তো আমি আমার সংসারের পাশাপাশি বাচ্চা সামলানোর পাশাপাশি আমি আমার বিজনেসটা হাল ধরলাম। এরপরে দেখি প্রথমে শুরুতে আমার একটু নার্ভাস লাগতো, একটু কষ্ট হতো, পরে দেখলাম আলহামদুলিল্লাহ না, আমি খুব এনজয় করি। মানে সবার সাথে কথা বলতে, অনলাইনে যেমন আমি সেল করি, সবাই আমাকে মেসেজ পাঠায়, সবার সাথে আমার মানে কনভারসেশনগুলো আমি খুব এনজয় করি। আমি খুব
এনজয় করে ওদের সাথে কাজগুলো করি। তো আমি চাচ্ছি আমার ইয়েটা আরও বড় হোক, আমার পেজটা, আমার ইয়েটা আমি আরও বড় করতে চাই। তো এই জন্য আমার এখানে আসা, এটাই। তা আমি আবারও বলে দিতে চাই, আমার পেজের নাম স্প্রিং টেক্স। আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন। থ্যাংক ইউ আপু। অনেক ধন্যবাদ আপু আপনাকে। আর একটুখানি লাস্টে শামসাদ আপার কাছে আসবো যে আপনি যদি আমাদেরকে কোনো সাজেশন দিতে চান বা উদ্যোক্তা বার্তাকে বা ঐক্যকে যদি কোনো কিছু জানাতে চান, সেটা ছোট করে একটুখানি বলতে পারেন। খুব কঠিন প্রশ্ন করে ফেলেছেন আপু। না, অ্যাকচুয়ালি আমরা সত্যি কথা বলতে যে এরকম একটা ওপেন প্লেসে, ডিএনসিসি ঐক্য হলিডে মার্কেটে ওপেন প্লেসে আসি, আমার কাছে মনে হয় আমরা মোটামুটি যথেষ্ট পরিমাণ সাপোর্ট পাচ্ছি। ইভেন আমার সবচেয়ে ভালো লাগে যে এখানে যারা আছেন আপনাদের, আমাদের যে টিম মেম্বার যারা আছেন ডিএনসিসি ঐক্য হলিডে মার্কেটের, তাদেরকে আমাদের যে কোনো সহযোগিতার জন্য জাস্ট একবার নক করতে হয়। আমার কাছে মনে হয় এটা খুব বড় একটা অ্যাচিভমেন্ট আমার মনে হয় আপনাদের, আর আমাদের সাপোর্ট দেওয়াটা। আর বিশেষ কিছু বলা আসলে ওইভাবে যদি বলেন, বলার মতো হলে যেটুকুই বলতে পারি, যেটা হচ্ছে যে আমাদের আরও একটু হয়তো বা আরেকটু কিছু দরকার, যেটা হয়তো আমরা ইনশাল্লাহ পরবর্তীতে পাবো। আর খুবই ভালো লাগে আপনাদের সাপোর্টটা, বিশেষ করে যেটা বলছিলাম একটু আগে, যে আপনাদের যে আপনার হচ্ছে আমাদের যে মেম্বাররা আছেন, তাদেরকে যে কোনো সময় যে কোনো প্রয়োজনে ডাকলেই পেয়ে যাচ্ছি, এটা আমার খুবই ভালো লাগে। ইনশাল্লাহ, থ্যাংক ইউ। আচ্ছা, মোস্তফা কামাল ভাইয়ের কাছে একটুখানি যাই, একদম ছোট করে যদি আমাদেরকে বা আপনার এক্সপিরিয়েন্সটা বলুন, যে পজিটিভ বা আপনার কি মনে হয় যে আরেকটুখানি যদি কোথাও আমাদেরকে আরেকটু কিছু অ্যাড করতে হয়, বা সব কিছু মিলে আপনার সাজেশনটা একটু জানতে চাচ্ছিলাম। ধন্যবাদ আপু। না, আমরা শুরু থেকে এ পর্যন্ত যতগুলো উদ্যোক্তা, প্রথমে আমরা তো এতগুলো ছিলাম না, আস্তে 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 আজকে ভরে গেছে। মানে এটা হচ্ছে আনন্দ, যে একটা জায়গায় ব্লাঙ্ক থাকলে পরে তো অত সুন্দর লাগে না, কিন্তু এখন মাঝখানে তো আরও বেশি, ঈদের আগে তো দেখছিলাম যে আরও বেশি হয়েছিল। যে যাক, আমরা কামনা করে আরও বেশি হোক, আরও বেশি নতুন নতুন উদ্যোক্তা আসুক, তারা তাদের পণ্যগুলোকে কাস্টমারের কাছে প্রেজেন্ট করুক। আমার সব দিক বিবেচনার এখন পর্যন্ত সবই ভালো আছে, কিন্তু আমি ক্ষুদ্র একটা রিকোয়েস্ট করব, যদি এটা সম্ভব হবে কিনা জানি না, ডিএনসিসি হলিডে মার্কেট কর্তৃপক্ষকে, যে এখানে যারা বিশেষ করে পণ্যটা নিয়ে আসেন, এই ফার্স্ট ডেতে পণ্যটাকে যদি সেকেন্ডের জন্য রেখে দেওয়ার যদি একটা ব্যবস্থা হতো, তাহলে সবার জন্যই এটা ভালো হতো। তাহলে হয় কি, অনেক দূর দূরান্তে যারা আছে তাদের জন্য একটু সুবিধা হতো, তারা আরও আনন্দিত হতো, তাদের মধ্যে ওই টেনশনটা থাকতো না। আসলে আমরা চাই যে টেনশন ফ্রি, আমরা এমনি খুবই ভালো, এখানে পরিবেশ খুবই পজিটিভ। মানে এখানে যে আমাদের যত আপুরা আছে, মহিলা উদ্যোক্তা আপুরা আছে, প্লাস যারা কাস্টমারগুলো আমাদের এখানকার চমৎকার, এবং তাদের ব্যবহার, তাদের এই খুবই ভালো। আর ঐক্য ফাউন্ডেশনে যারা কর্তৃপক্ষ আছেন, তাদেরকে আর কি বলবো, তারা মনে হয় যে আমাদের মুখের ভাষাটা বলার আগে বোঝা যায় যে কি চাচ্ছে। এটাই সবচেয়ে বড় পাওয়া, এটাই আমরা আনন্দিত। আসলে আমি এইবারে প্রথম, এই জন্য আমার মানে মনে হচ্ছে সব ঠিক আছে, পারফেক্ট আমার জন্য। তো আমি আসলে বুঝতে পারছি না, হয়তো আরও কয়েকবার আসলে আমি বুঝতে পারবো আমাদের জন্য কি দরকার। এখন আপাতত আলহামদুলিল্লাহ সব পারফেক্ট। অনেক ধন্যবাদ আপনাদেরকে, এত চমৎকারভাবে আপনাদের নিজেদের উদ্যোগকে রেখে আমার সাথে পার্টিসিপেশন করলেন, এবং আপনাদের কাছ থেকে আমরা অনেক কিছু জানতে পারলাম। এবং আপনাদের এই আড্ডাগুলো যারা ওপাশ থেকে দেখবে, তারাও কিন্তু অনেক বেশি উপকৃত হবেন, এবং পরবর্তীতে তারাও কিন্তু যুক্ত হতে পারবেন ডিএনসিসি ঐক্য হলিডে মার্কেটের। সো প্রথম লাইভ থেকে আমি মাসুমা শারমিন সবই বিদায় নিয়ে নিচ্ছি। 11তম আসরের দ্বিতীয় দিন থেকে আবারও হাজির হয়ে যাব একটু পরে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, উদ্যোক্তা বার্তার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।